শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে হারানোর দিনে দুঃসংবাদ হয়ে ধরা দিয়েছে নাজমুল হোসেন শান্তর ইনজুরি। সিরিজে সমতা ফেরানোর ম্যাচে দুশ্চিন্তা তৈরি করেছে শান্তর চোট। ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে তিনি পায়ের মাংসপেশিতে আঘাত পান। চোট পাওয়ার পর ম্যাচ শেষ না হতেই মাঠ ছাড়েন বাঁহাতি এই ব্যাটার। এরপর আর মাঠেই নামেননি। ম্যাচের সময় এবং ম্যাচের পরই বরফ দেয়া ও বিশ্রামে রেখে তার চিকিৎসা চলছে। বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, শান্তকে আপাতত 24 ঘন্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর এক্স-রে করানো হবে। 24 ঘন্টার পর্যবেক্ষণ শেষে শান্ত যদি শেষ ওয়ানডেতে খেলতে না পারেন, সেটা বাংলাদেশের জন্য হতে পারে বড় লস। তবে লিটন দাসের জন্য বোধহয় সেটা হবে একটা সুযোগ। শান্ত খেলতে না পারলে লিটনই যে তার বিকল্প। লিটন ছাড়া স্কোয়াডে খেলানোর মতো কেউ নেই। লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হিসেবে টিম ম্যানেজমেন্টের তখন আবারও লিটনকে একাদশে ফেরানোর প্রয়োজন পড়তে পারে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ওয়ানডে ক্রিকেটে ফর্মহীনতায় ভোগা লিটনকে দ্বিতীয় ম্যাচে একাদশের বাইরে রাখতে বাধ্য হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তার খেলা সবশেষ 8 ওয়ানডেতে 2 অঙ্কের রান করতে পারেননি। এর মধ্যে 4 ম্যাচেই ডাক লিটনের ব্যাটিংয়ের দুঃসময়ের চরম অবস্থায় নিয়ে এসে ফেলেছে। ওয়ানডে দলে লিটনের অন্তর্ভুক্তি নিয়েই সমালোচনার অন্ত নেই। প্রথম ওয়ানডেতে 0 রানে আউট হওয়াতে দ্বিতীয় ম্যাচে তাকে একাদশের বাইরে রাখতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে শেষ পর্যন্ত শান্ত খেলতে না পারলে তখন লিটনকেই আবারও ফেরাতে বাধ্য হতে হবে। শান্তর এই ইনজুরি অবশ্য নতুন নয়। জানুয়ারি মাসেও শান্ত একই ধরনের ইনজুরিতে পড়েছিলেন। তখন দীর্ঘ বিশ্রাম শেষে তিনি দলে ফিরেছিলেন। এতেই মূলত সন্দেহটা আরও বেশি দানা বেঁধেছে। শান্তকে না পাওয়ার সম্ভাবনাই উকি দিচ্ছে। যদিও রবিবার শান্তর অবস্থা আবারও মূল্যায়ন করবে দলের মেডিকেল টিম। এরপরই জানা যাবে তিনি ক্যান্ডিতে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন কিনা। আগামী 8 জুলাই পাল্লে কেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। প্রথম 2 ম্যাচ শেষে সিরিজ 1-1 সমতায় থাকায় এই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।